বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি বেগুনের চারা গাছ। এই গাছটির আজকে আমি প্রুনিং করব। তো কিভাবে প্রুনিং করি সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই দেখতে পাচ্ছেন এই বেগুন গাছটি আমি 4 সপ্তাহ পূর্বে রোপণ করেছিলাম। 4 সপ্তাহ পর আমি আজকে এই গাছটির প্রুনিং করব। কিভাবে প্রুনিং করি শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে পরিচর্যা করি। দেখতে পাচ্ছেন আমার গাছের নিচের অংশগুলো থেকে অনেকগুলো কুশি বের হয়ে আসছে। তো এই সমস্ত কুশিগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলবো, বা আমি ছিঁড়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন এক এক করে আমি নিচের থেকে যে সমস্ত কুশি বের হয়ে আসছে সবগুলো কুশি ছিঁড়ে ফেলবো। কারণ এই কুশিগুলো থেকে যে কাণ্ড বের হবে বা ডাল বের হবে, সেই সমস্ত ডালের মধ্যে আমাদের কোনো ফল হবে না, বেগুন হবে না। তো সেই জন্য আমাদেরকে এই সমস্ত ডাল রেখে লাভ নেই। শুধুমাত্র তারা আমাদের গাছের যে সমস্ত মিনারেলস আছে সেই সমস্ত টেনে নেবে এবং আমাদের গাছগুলো অসুস্থ হয়ে পড়বে। তো সেই জন্য আমাদেরকে অবশ্যই প্রুনিং করে দিতে হয়। আমরা যখন চারা লাগাই, চারা লাগানোর ঠিক 4 থেকে 5 সপ্তাহ পর আমাদেরকে বেগুন গাছের চারাগুলোকে প্রুনিং করে দিতে হয়। কারণ আমরা যদি প্রুনিং না করি তাহলে আমরা অনেক ফল কম পাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত কুশিগুলো ছিঁড়ে ফেলতেছি হাতের দ্বারায়। তো এইভাবে আপনাদের গাছের 4 থেকে 5 সপ্তাহের ভিতরে যে সমস্ত কুশি বের হয় সেই সমস্ত কুশিগুলো আপনারা হাতের দ্বারা ছিঁড়ে ফেলবেন। তারপর আমি বন্ধুরা উপরের যে কুশি আছে, মেন গাছের কুশি, সেই কুশিটি মাথা ছিঁড়ে ফেলবো। কারণ আমি যদি মেন কুশিটি ছিঁড়ে ফেলি তাহলে আমার নতুন শাখা প্রশাখা বের হয়ে আসবে অনেক, এবং গাছটি আস্তে আস্তে অনেক ঝোপালো হবে। আর অনেক ঝোপালো হওয়ার ফলে আমরা অনেক বেগুন এই গাছটিতে পাবো। তো এইভাবে আপনারাও গাছগুলো কুশিগুলো ছিঁড়ে নেবেন। তারপর টিপস বা যেটি গাছের মেন কুশি, সেই কুশিটিও 4 থেকে 5 সপ্তাহ পরে আপনারা ছিঁড়ে নেবেন হাতের দ্বারায়। তো এইভাবে, এবং নিচের পাতাগুলো ছেঁটে ফেলবেন বা হাতের দ্বারা ছিঁড়ে ফেলবেন। কারণ নিচে হাওয়া বাতাস যদি চলাচল কম হয় তাহলে আমাদের গাছের মধ্যে রোগ পোকার আক্রমণ হবে, এবং রোগ পোকার আক্রমণ হলে আমাদের গাছগুলো অসুস্থ হয়ে পড়বে, তখন আমরা ফলন কম পাবো। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কুশি ছিঁড়ে নিতেছি আরেকটি গাছের। তো এইভাবে আপনারাও ছিঁড়ে নেবেন। তো ছিঁড়ে নেওয়ার পর তারপর আমাদেরকে কিছু ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। সেটিও কিভাবে লাগাই দেখে নিন। দেখতে পাচ্ছেন এই গাছটিরও আমি মাথাটি ছিঁড়ে ফেললাম, কারণ ছিঁড়ে না ফেললে আমাদের নতুন শাখা প্রশাখা হবে না এবং নতুন ঝোপালো হবে না গাছটি। দেখতে পাচ্ছেন আমি এখন ছত্রাকনাশক নিয়ে নিতেছি। আমার কাছে সাফ ফাঙ্গিসাইড আছে, এটি আমি 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিব। আপনারা এইভাবে নিয়ে নেবেন প্রতি লিটার জলের জন্য, নিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিবেন। এটি যদি আমরা ব্যবহার করি বিভিন্ন রোগ পোকার ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। আর যে সমস্ত কুশি আমরা ছিঁড়ে ফেললাম সেই সমস্ত কুশির মধ্যে কাটা অংশের মধ্যে হয়তো ছত্রাকের আক্রমণ হতে পারে। তো সেই জন্য আমরা অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করব, যাতে সেই চারা গাছগুলোর মধ্যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হতে না পারে। তো এইভাবে আপনারাও ব্যবহার করবেন ছত্রাকনাশক। তা আমার ছত্রাকনাশক প্রায় নেওয়া হয়ে গেল। আমি 5 লিটার জলের জন্য নিয়ে নিতেছি, অনেকগুলো গাছে স্প্রে করব।
তো এখন আমি স্প্রে করে দিতেছি। এইভাবে আপনারাও যে সমস্ত কাটা জায়গা সেই সমস্ত জায়গার মতো স্প্রে করে দিবেন। নতুন বন্ধু আপনারা যদি এই ভিডিওটি দেখেন, একটি সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটিকে এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।